প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যেই আমরা সকলে অবগত হয়েছি যে 2025 সাল থেকে আমাদের নতুন শিক্ষাক্রম চালু হতে যাচ্ছে এবং এই নতুন শিক্ষাক্রমে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে এবং সকল পর্যায়ে বিশদ পরিমাণে আমাদের পাঠ্যবইয়ে পরিবর্তন আসছে। তো প্রাথমিক পর্যায়ে যে পরিবর্তনগুলো আসছে তার ভেতর থেকে চতুর্থ শ্রেণীর পাঠ্য বইয়ে কী কী পরিবর্তন আসছে সেই সম্পর্কে আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা যেন ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন সেই জন্যই আমি খুব বিশদভাবে ভিডিওটিতে চতুর্থ শ্রেণীর কোন বইয়ে কী কী পরিবর্তন হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনারা যদি আগে থেকে জানতে পারেন যে বইয়ের কোথায় কী কী পরিবর্তন হয়েছে এবং কোন বইগুলো কোনোভাবেই পরিবর্তন হয়নি, সেই বইগুলো পুরাতন পড়ানো যাবে কি না, তাহলে আপনি চাইলেই ডিসেম্বর থেকে আপনার বাচ্চাকে একটা প্রিপারেশন নেওয়াতে পারেন। কারণ আমরা সকলেই চেষ্টা করি ডিসেম্বরে পরীক্ষা শেষ হওয়ার পরে 2-1 দিন ছুটি করে বা একটু ঘোরাফেরা করে যেন আমাদের বাচ্চাদেরকে আমরা আগে থেকেই একটু পড়াতে পারি। অনেক মা বাবাই চায় যে আমাদের গণিত এবং ইংরেজি বইটা যেন পড়াতে পারি। তো আমি সেইটার জন্যই, আপনাদের সুবিধার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 2025 শিক্ষাক্রম অনুযায়ী চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পরিবর্তন। তো চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে কী কী পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে এখন আমরা এখানে দেখব। চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা মমতাজউদ্দিনের লেখা বাংলার খোকা। তো আমরা সকলেই জানি চতুর্থ শ্রেণীতে একটি গল্প আছে বাংলার খোকা। তো এই বাংলার খোকা গল্পটি এখান থেকে বাদ দেওয়া হচ্ছে এবং নির্মলেন্দু গুণের লেখা কবিতা মুজিব মানে মুক্তি। তাহলে আমরা বুঝতে পারছি যে মমতাজউদ্দিন আহমেদের লেখা বাংলার খোকা এবং নির্মলেন্দু গুণের লেখা মুজিব মানে মুক্তি, এই দুটো এখান থেকে আমাদের বাদ দেওয়া হচ্ছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা টুনটুনির কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ যুক্ত করা হচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের দুটি বাদ চলে যাচ্ছে এবং এখানে দুটো সংযুক্ত করা হচ্ছে। তারপরে এরপর আমরা দেখছি এবং মোবাইল ফোন নামক গদ্য বাদ দিয়ে সেখানে যুক্ত করা হচ্ছে বই পড়তে অনেক মজা। তাহলে আমরা কী পেলাম যে মোবাইল ফোন যে গল্পটা আছে সেই গল্পটা এখান থেকে বাদ দেওয়া হবে, সেখানে যুক্ত করা হবে বই পড়তে অনেক মজা। তাহলে বাংলার পরিবর্তন এতটুকুই। তাহলে এই যে আপনি দেখছেন এখানে দুটো গল্প বাদ দেওয়া, একটি গল্প এবং একটি কবিতা বাদ দেওয়া হচ্ছে, এখানে একটি গল্প এবং একটি কবিতা সংযুক্ত করা হচ্ছে এবং এখানে মোবাইল ফোন বাদ দিয়ে বই পড়তে অনেক মজা এইটুকুই যুক্ত করা হচ্ছে। বাকি সব কিছু কিন্তু আগে যা ছিল তাই থাকবে। তাহলে আপনি চাইলে বইটার এই জায়গাটুকু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটুকু বাদ দিয়ে বাকিটুকু কিন্তু পড়াতে পারেন। এরপরে আসি বাউবি বইয়ের পরিবর্তন। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের কী কী পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে এখন আমরা দেখব। তো বাউবি বইয়ের প্রসঙ্গ কথা বাদ যাচ্ছে, প্রসঙ্গ কথাটা যেটা আছে সেটা এখান থেকে বাদ দেওয়া হবে। সূচিপত্র ও অধ্যায়ের 1 ও 10 পৃষ্ঠায় আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো সূচিপত্রে 1 ও 10 পৃষ্ঠাতে আপনি পাবেন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটিকে পরিবর্তন করে লেখা হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠী। মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে কথাটা আছে সেটাকে পরিবর্তন করে বিভিন্ন নৃগোষ্ঠী কথাটা ব্যবহার করা হবে। এরপরে আর কি পরিবর্তন হচ্ছে আমরা এখান থেকে দেখি। এই বইয়ের 1 নম্বর অধ্যায়ের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব। 2 নম্বর অধ্যায়ে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। 4 নম্বর অধ্যায়ের সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। 7 নম্বর অধ্যায়ের শ্রমজীবী ও চাকরিজীবী অনুচ্ছেদের আগের অংশের সঙ্গে কয়েকটি লাইন সংযোজন করা হবে। যে অধ্যায়গুলো দেখলেন সেই অধ্যায়গুলোর আগের অংশের সঙ্গে কয়েকটি লাইন সংযোজন করা হবে। তেমন কোনো পরিবর্তন এখানে হচ্ছে না, হয়তোবা এখানে 1-2 লাইন বা 3-4 লাইন এখানে সংযোজন বিয়োজন হতে পারে, এইটুকুই এখানে বোঝানো হয়েছে। এছাড়া 15 নম্বর অধ্যায়ে 1971 সালের মুক্তিযুদ্ধ অংশে কয়েকটি লাইন সংযোজন ও বিয়োজন করা হবে। তো আমাদের 15 নম্বর অধ্যায় যেটা আছে সেখানে 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি গল্প দেওয়া আছে, সেখান থেকে আমাদের কিছু লাইন সংযোজন ও বিয়োজন করা হবে। এবং 2 নম্বর অধ্যায়ে নারী ও পুরুষ, 6 নম্বর অধ্যায়ে অধিকাংশের মত গ্রহণ, 12 নম্বর অধ্যায়ে ঘূর্ণিঝড় এবং 15 নম্বর অধ্যায়ে মুক্তিযুদ্ধ অনুচ্ছেদে একটি করে লাইন সংযুক্ত হবে। তো এই যে অধ্যায়গুলো দেখছেন এখানে একটি করে লাইন সংযুক্ত করা হবে। এরপরে 3 নম্বর তথা মানচিত্র অধ্যায়ে একটি মানচিত্র সংযোজন করা হবে। তো 3 নম্বর অধ্যায়ে যে মানচিত্র অধ্যায়টা সেখানে একটি মানচিত্র এক্সট্রা করে যুক্ত করা হবে। 8 নম্বর অধ্যায়ে সামাজিক সম্পদ অনুচ্ছেদের নাম হবে সামাজিক প্রতিষ্ঠান। তো 8 নম্বর অধ্যায়টার নাম হচ্ছে সামাজিক সম্পদ, সেই সামাজিক সম্পদ নামটি পরিবর্তন করে লেখা হবে সামাজিক প্রতিষ্ঠান। কিছু রাষ্ট্রীয় সম্পদ অনুচ্ছেদের নাম হবে রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক।
তো এই রাষ্ট্রীয় সম্পদ যে হচ্ছে অনুচ্ছেদটা আছে সেটার নাম করা হবে রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক। এবং 52 নম্বর পৃষ্ঠায় এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করছে এই অংশে লেখা হবে এই বনভূমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। যে এই লাইনটা দেখছেন আপনারা 52 নম্বর পৃষ্ঠায় দেখবেন এই লাইনটা আছে, এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করছে। এই লাইনটিকে পরিবর্তন করে লেখা হবে হচ্ছে এই বনভূমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। 11 নম্বর অধ্যায়ে বঙ্গোপসাগরকে লেখা হবে বঙ্গোপসাগর একটি উপসাগর, যা তারপরে হয়তো বা ডট ডট দিয়ে অন্য কিছু লেখা হতে পারে, এইটুকু পরিবর্তন। এরপরে দেখুন 14 নম্বর অধ্যায়ে 72 ও 89 পৃষ্ঠায় মধ্যযুগকে লেখা হবে মুসলিম শাসনামল। তো 14 নম্বর অধ্যায়ে 72 এবং 89 পৃষ্ঠায় মধ্যযুগ যে কথাটা আছে সেই কথাটিকে লেখা হবে মুসলিম শাসনামল। 15 নম্বর অধ্যায়ে 69 গণ অভ্যুত্থান অংশে বঙ্গবন্ধুর পরিবর্তে মৌলানা ভাসানীর নাম যাবে। তো আমাদের 15 নম্বর অধ্যায়ে বঙ্গবন্ধু যেখানে হচ্ছে উল্লেখ করা আছে গণ অভ্যুত্থানে, সেই বঙ্গবন্ধুর নামটিকে পরিবর্তন করে লেখা হবে হচ্ছে মৌলানা ভাসানীর নাম। 79 নম্বর পৃষ্ঠায় কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে অংশটুকু সংযোজন করা হবে। তো এখানে এই অংশটুকুকে সংযোজন করা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের জায়গাগুলো স্কিপ করে আপনারা চাইলে পুরাতন বইগুলো কিন্তু পড়াতে পারবেন। তো এখন আমরা চলুন দেখে নিই যে ইসলাম শিক্ষা বইয়ের কি কি পরিবর্তন হচ্ছে। তো চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের যা যা পরিবর্তন হচ্ছে তা এখন আমরা দেখব। চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ইবাদত অংশে ঈদুল ফিতরের কথাটি পরিবর্তন করে সেখানে লেখা হবে ঈদুল ফিতর। চতুর্থ অধ্যায়ের আরবি বর্ণমালা অংশে 8টি বর্ণের উচ্চারণ পরিবর্তন এবং পঞ্চম অধ্যায়ে নবী ও রাসূলদের পরিচয় অংশে সূরা আলাকের অর্থে পড়ো আর তোমার রব মহিমান্বিত করা হয়েছে। তো এখানে আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়ে আরবি বর্ণমালায় যা 8টি বর্ণের এখানে উচ্চারণের পরিবর্তন করা হবে এবং পঞ্চম অধ্যায়ে নবী রাসূলদের পরিচয় অংশে সূরা আলাক আছে, সেখানে অর্থ দেওয়া আছে, সেই অর্থের শুধু এই যে এই লাইনটুকুকে আর কি একটু হচ্ছে সংযোজন বা বিয়োজন করে আর কি লেখা হয়েছে। এবং এরপর আসি কি কি পরিবর্তন হচ্ছে না। দেখুন ইংরেজি, গণিত, বিজ্ঞান, হিন্দু ধর্ম, নৈতিক শিক্ষা, এই যে 4টি বই দেখছেন এই 4টিতে কোনো প্রকারই পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা যেই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে সেই জায়গাগুলো স্কিপ করে যেই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে না সেই জায়গাগুলো কিন্তু আমরা পড়তে পারি। এবং এই যে বইগুলো দেখছেন এই বইগুলো নিয়ে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনারা চাইলে এই বইগুলো বাচ্চাকে যারা অ্যাডভান্স পড়াতে চাচ্ছেন তারা আপনারা চাইলে চোখ বন্ধ করে পড়াতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গাগুলো নিয়ে কোনো পরিবর্তনই হচ্ছে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সঙ্গে থাকতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য